মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দেখেন। এখন ইরান থেকে যুদ্ধ স্থানান্তরিত হয়েছে লেবাননে, ইরাকে, আরো বিভিন্ন ফ্রন্টে যুদ্ধ চলছে। দুটি খবর বলি আপনাদেরকে। ইয়েমেন থেকে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানালো ইসরায়েল। তার পাশাপাশি আছে লেবাননে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর সম্মুখ লড়াই, ইসরায়েলের যুদ্ধ বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। তার মানে এখন আকাশে ইসরায়েলি বিমান নিরাপদ না, পরিষ্কার। আগে একচেটিয়া ভাবে তারা আকাশ থেকে যে কোনো দেশে ঢুকে পড়েছে, সে দেশের কোনো রকম সার্বভৌমত্ব কোনো কিছু মানেনি, যে সরাসরি হামলা করছে। এখন ওই যুদ্ধ বিমানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ইয়েমেন থেকে প্রথমবারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটছে এবং এটা ইসরায়েল সেটা স্বীকারও করছে। ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা, ইয়েমেন কিন্তু এতদিন ছিল না, শুধু লেবানন যুদ্ধে ছিল, কিন্তু গত পরশুদিন হুতি বিদ্রোহীরা তারা ঘোষণা করছে তারা ইয়েমেন থেকে যুদ্ধ শুরু করবে। এবং ঘটনা তাই হয়েছে যে ইরানের মিত্র হুতি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এখন দেখেন, ইসরায়েলকে মানে ইরান, লেবানন, ইয়েমেন, তারপরে গাজা, কতগুলো ফ্রন্টে তাকে এখন লড়াই করতে হবে। বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। এই হুমকি মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া এই যুদ্ধে ইয়েমেন থেকে হামলা হওয়ার বিষয়ে এটি প্রথম আনুষ্ঠানিক বিবৃতি। তার মানে যুদ্ধে কি বোঝা যাচ্ছে যে ইরান তারা পর্যদস্ত হচ্ছে? না, বরং আরো ছড়ায় যাচ্ছে। শনিবার ভোরের বিবৃতির আগে গত শুক্রবার আরো কিছু খবর পাওয়া যায়। তাতে বলা হয় ইরান প্রায় 5 ঘন্টার ব্যবধানে তেল আবিবে অন্তত 5 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলার ফলে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং সতর্ক সংকেত বা সাইরেন বাজছিল। লেবাননে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ এখন সম্মুখ লড়াই শুরু হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতের আকাশে নিচ দিয়ে উড়ে যাওয়া একটা ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর এই সক্ষমতার কথা আগেই জানা ছিল, তবে রাজধানীর আকাশে এই অস্ত্রের ব্যবহারকে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের রুখতে গত 24 ঘন্টায় সীমান্ত এবং দেশের অভ্যন্তরে অন্তত 82টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, টায়ার শহরের কাছে তারা 2টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া খিয়াম শহরের নিয়ন্ত্রণ নিতে আসা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। ইসরায়েলের সামরিক বাহিনীর গোপনীয়তার কারণে তাদের প্রকৃত অবস্থান জানা কঠিন হলেও হিজবুল্লাহর পাল্টা হামলার স্থানগুলো থেকে যুদ্ধের তীব্রতা আঁচ করা যাচ্ছে। বর্তমানে লেবাননের কান্তারা এবং মিনিয়ারা শহরে দুপক্ষের মধ্যে সরাসরি স্থল যুদ্ধ চলছে বলে ছড়াই গেছে। তার মানে লেবাননের বিভিন্ন শহরে তারা ঢুকে পড়ছে ইসরায়েলি বাহিনী এবং এখন মুখোমুখি যুদ্ধ চলছে। দর্শক, ইসরায়েল বাহিনী অলরেডি বলছে যে তাদের আর সেই জনবল নেই এবং সেনাবাহিনীর সক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং এটা নিয়ে সেনা প্রধান এবং নেতানিয়াহুর মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়েছে। এই খবরও কিন্তু সামনে প্রকাশিত হয়েছে। দর্শক।